এক সন্ন্যাসী বাবা এক রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে দেখলেন একটা পতিতালয়। হঠাৎ ওই পতিতালয় থেকে একটি শব্দ তার কানে বেশি উঠলো। সেই শব্দটি হলো, পতিতালয়ের মধ্যে যে ব্যক্তিটা সবার উপরে ছিলেন, যার নেতৃত্বে ওই পতিতালয় চালিত হতো, ওই মা একজন দাসীকে বললেন, ইরে একটু আগে যে লাশটা শ্মশানে গেল, একটু দেখে আইতো ও স্বর্গে গেল না নরকে গেল। এই কথাটা শুনে সন্ন্যাসী চিন্তা করলো, ওরে বাবা, পতিতালয়ে বুঝে আজকে এহেন কথা। তিনি ভাবলেন একটু দাঁড়িয়ে তাকে দেখি তারা কি আলোচনা করে। দাসী গেলেন শ্মশানে। শ্মশান থেকে একটু পরে ফিরে এসে বললেন সেই ব্যক্তিকে বললেন, যার নেতৃত্বে পতিতালয় চালিত হয়, পরিচালিত হয়, তাকে বললেন তুমি স্বর্গে যাবে। কি বললেন? স্বর্গে যাবে। কৌতূহল জাগলো, কি করে বুঝলো সে স্বর্গে যাবে? বোঝা যায় তো মা? বোঝা যায় কে স্বর্গে যাবে কে নরকে যাবে? আওয়াজ নাই, বোঝা যায় না মা? আসুন আমরা এই জায়গায় একটু শিখি, বোঝা যায় কিনা। আজকে বললেন যে তিনি স্বর্গে যাবেন। আজকে সন্ন্যাসী তার মুখের মধ্যে একটা অন্যরকম হাসি আসলো, একটা কৌতূহল জাগলো। যাই হোক জিজ্ঞাসা করি, পতিতালয়ে প্রবেশ করে ভগবানকে স্মরণ করে জিজ্ঞাসা করলেন যে আপনার দাসী এসে যে আপনাকে বললো সেই ব্যক্তিটা যে মারা গিয়েছে সে স্বর্গে যাবে, কি করে সে জানলো এটা? বলছেন আমার দাসীকে জিজ্ঞাসা করুন, আমার দাসীকে জিজ্ঞাসা করুন। দাসীর কাছে আবার কৌতূহল নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মা তুমি আমাকে বলো তো মা, তুমি আমাকে বলো তুমি কি করে বুঝলো? বলছে আপনি সন্ন্যাসী হয়ে বুঝলেন না, আর আমি একজন পতিতা হয়ে সেটা বুঝে নিলাম, আপনি বুঝলেন না। বলছে মা বলো তুমি কি করে বুঝলে? বলছে শ্মশানে যখন গেলাম, গিয়ে দেখলাম জানেন প্রত্যেকটা মানুষ নয়ন জলে বেশি বেশি তার জন্য প্রত্যেকটা মানুষ কাঁদছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, সবাই কাঁদছে, কারো মুখে যেন হাসি নাই, সবাই বলা বলি করছে ভগবান এমন একটা ভালো মানুষ সেই ছিল, ভগবান এমন একটা ভালো মানুষ, ভগবান তুমি তার মঙ্গল করো, আমাদের যত পুণ্য আছে ভগবান তুমি তাকে দিয়ে দাও, ভগবান তুমি তাকে দিয়ে তার সদ্গতি করো ভগবান। সবাই কেঁদে কেঁদে নয়ন জলে বেশি বেশি আজকে তার জন্য দুই বাহু প্রসারিত করে সবাই ডাকছেন, বলা বলি করছেন। এত ভালো মানুষ, সমাজের মানুষের জন্য এত এত দেবালয় নির্মাণ করেছেন, এত চিকিৎসালয়, এত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেখানে পড়া হয়, যেখানে স্কুল বিদ্যালয় বিভিন্ন নির্মাণ করেছেন জগতের মঙ্গলের জন্য। সবাই কেঁদে কেঁদে তার জন্য প্রার্থনা করছেন, সবাই কেঁদে কেঁদে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? ভগবান তুমি তার সদ্গতি প্রদান করো। আজকে সুধীবৃন্দ আসুন এই জায়গায় আমরাও একটু জানি, আমাদের কেউ স্মরণ করবে না যদি জগতে ভালো কিছু না করতে পারি। ওই জন্য বললেন কীর্তিমানের মৃত্যু নাই, মন্দিরে ধাও না মা, দেখবে সবাই তোমাকে স্মরণ করবে। আজকাল তো আমরা দিতে চাই না, দানের পরিমাণ কমে গিয়েছে মা, আমাদের সে মন মানসিকতা আজকাল নেই মা। আজকে আমরা এত টাকার মালিক হওয়ার পরও যারা গরিব খেতে পাই না তাদেরকে আমরা খাবার দিচ্ছি না, যারা গরিব যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিই না। টাকা আছে, সামর্থ্য আছে, ইচ্ছে করলে আমি দিতে পারি, আমার টাকা কমবে না, ভগবানের কৃপা বর্ষিত হবে, শীতকাল বস্ত্র না কষ্ট মা, তাদেরকে যদি একটি শীতের পোশাক আমি কিনে দেই, তাদের যে আশীর্বাদ ভগবানের চরণে শীঘ্রই পৌঁছে যাবে। গরিব মানুষকে সাহায্য করে দেখো, দুইটা বাহু তুলে বলবে ভগবান যে আজকে আমাকে সাহায্য করলো, যার জন্য আমি যে সাহায্যটা পেলাম, ভগবান তুমি তার মঙ্গল করো, তুমি তার কল্যাণ করো। বললেন আমি যখন গেলাম শ্মশানে গিয়ে তাদের আমি এই আর্তনাদ দেখে আমি বুঝলাম যার জন্য জগতের সবাই কাঁদে ভগবানও নিশ্চয়ই তার ভালোই করবে। এজন্য আমি বললাম তার গতিটা স্বর্গীয় হবে। আচরণ ভালো করি, মানুষ স্মরণ করবে। আজকে আমার মতো নরাধম, আমি মারা গেলে মানুষ বলে ভালোই হয়েছে মারা গিয়েছে, কেন বলে গো মা? আমি ভালোভাবে কথাই বলি নাই, আচরণ ভালো ছিল না, কথায় কথায় খারাপ ভাষা প্রয়োগ করলাম। জগতের মানুষ হয়তো বা সামনে কিছু বলতে পারে না, পিছনে অনেক কিছু বলে, যদিও এটা দেখার বিষয় নয় আমার, কিন্তু আমার কথা হলো যেন ভালো কিছু করতে পারি, দান যেন করতে পারি। আসুন এই প্রসঙ্গে আমরা একটু শুনি, দানবীরকে ভগবান কত ভালোবাসেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ পায় শেষের দিকে তখন সবাই বলা বলি করতে লাগলেন, কর্ণ যতদিন না পর্যন্ত বধ না হবে ততদিন এই যুদ্ধে আমাদের জয়লাভ হবে না, জয়লাভ কখনোই হবে না।
আজকে যখন কর্ণের রথের চাকা মাটির মধ্যে বিদ্ধ হয়ে গেল, সেই সুযোগ নিয়ে ভগবান বললেন, কি বললো জানো অর্জুন? এই সুযোগ কর্ণের হাতে আজকে কি নাই গো মা? অস্ত্র না, এই মুহূর্তে তাকে বধ করো। অর্জুন বললেন, তাকে তো আমি এই মুহূর্তে বধ করতে পারি না, কারণ নিরস্ত্রের উপরে আমি কি করে অস্ত্র প্রয়োগ করি? ভগবান বললেন, কর্ণের হাতে যদি অস্ত্র থাকে তুমি কখনো তাকে মারতে পারবে না। এই কথা বলে অর্জুন তার তীরটা হাতে তুলে নিল, ধনুকটা হাতে তুলে নিল। এদিকে কর্ণ বলল, অর্জুন তুমি এহেন কাজ কখনোই করতে পারো না, একজন নিরস্ত্রের উপরে তুমি কি করে প্রয়োগ করবে? তোমার ধর্ম কোথায়? ভগবান বললেন, যেদিন সবাই মিলে তোমরা অভিমন্যুকে মেরেছো সেদিন তোমাদের ধর্ম কোথায় ছিল? ধর্ম মেরেছিলে সবাই মিলে। এই জন্য যেমন কর্ম তুমি করেছো তেমন ফল তোমাকে লাভ করতে হবে, তেমন ফল লাভ করতে হবে। আজকে কর্ণকে বধ করা হলো। আহা, কর্ণকে বধ করার পরে আজকে অর্জুন পঞ্চ পাণ্ডবেরা কত খুশি, কত আনন্দে আত্মহারা, সবাই আনন্দে আত্মহারা। এদিকে আজকে মুর্মুষ্য দেবতা পড়ে আছে, কর্ণের রক্তে জর্জরিত হচ্ছে। আজকে সবাই আনন্দ করছে, একদিকে দাঁড়িয়ে ভগবানের মুখে কোনো আনন্দ নাই, দু নয়ন দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আজকে অর্জুন লক্ষ্য করলেন, অর্জুন আজকে লক্ষ্য করলেন সবাই আজকে হাসিতে আনন্দে মাতোয়ারা, কিন্তু আমার সখা কেন ক্রন্দন করছে? সখার কাছে গিয়ে বললেন, হে সখে তুমি কেন ক্রন্দন করছো বলো আমায়। বলছে, আমি ক্রন্দন করছি আজকে একজন মহান দানবীর, আজকে একজন মহান দানবীর চলে যাবে, আজকে তার চলে যাওয়ার দিন, আজকে সে চলে যাচ্ছে, এই জন্য আমি আজকে ক্রন্দন করছি। আজকে অর্জুন বলে, কে এমন দানবীর যার জন্য তোমার দুই নয়নে জল আসে? নিশ্চয় তুমি তাকে অনেক ভালোবাসো, কে গো এমন দানবীর? আজকে ভগবান বললেন, তুমি দেখতে চাও সেই দানবীরকে যার জন্য আমি আজকে ক্রন্দন করছি? তুমি দেখতে চাও যে দানবীরের বিদায় বেলাতে আমার দুই নয়নে জল তুমি দেখতে চাও? বলছে, হে আমি সেই বীরকে দেখতে চাই, সেই দানবীরকে দেখতে চাই, আজকে যার বিদায় বেলায় অনাদিরাদি গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের নয়ন জল আসে, সেই মহান দানবীরকে একটাবার প্রাণ ভরে আমিও দেখতে চাই। বলেন, তাহলে চলো একটা পরীক্ষা করা যাক। ভগবান নিলেন ব্রাহ্মণের বেশ, আজকে ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করলেন এবং অর্জুনের বেশটাকে পরিবর্তন করে দিয়ে আজকে যাচ্ছেন কর্ণের দিকে। যখন কর্ণের কাছে গেল, আহা, মুর্মুষ্য দেবতা, নিথর দেহটা পড়ে আছে আজকে মা, নিথর দেহটা আজকে ভূমির মধ্যে পড়ে আছে, কিন্তু সে দাঁড়িয়ে প্রণামও করতে পারছে না। কিন্তু দূর থেকে ব্রাহ্মণদের বিপ্রদেবকে দেখার পরে সে প্রণাম জানালো, উঠতে পারছে না, প্রণাম জানালো। আজকে সেই ভগবান রূপী ব্রাহ্মণ বললেন, ভগবান রূপী ব্রাহ্মণ কর্ণকে বললেন, আমি এসেছি, আমি জানি তুমি দানবী, তুমি আমাকে স্বর্ণ মুদ্রা, তুমি আমাকে দান করো, স্বর্ণ মুদ্রা দান করো। তিনি বললেন, আপনি এসেছেন, আমি তো এখন মুমূর্ষ অবস্থায়, আমার বিদায় বেলা, আমি তো এখন কিভাবে দিব? আপনি আমার স্ত্রীর কাছে চলে যান, সেখানে বললি সেই দিয়ে দিবে। বলছে, দান যদি করতে চাও নিজে করো, অন্যের কাছে আমাকে পাঠিও না, যদি নিজে করতে পারো দাও, না হলে আমি চলে যাব। যখনই চলে যাবেন বলেন, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, আমি আপনাকে দিচ্ছি। আসুন সুধীবৃন্দ, এখানে আমরা একটা ধ্যান দিয়ে শুনি। কর্ণ তো আজকে শুয়ে আছেন, বললেন ভগবানকে, আপনি দাঁড়ান, আপনি চলে যাবেন না, আমি আপনাকে দিচ্ছি। এই কথা বলার পর বললেন, আমার দুইটা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধা, আপনি কষ্ট করে যদি আপনি আমাকে ওই যে পাথর নুড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা যদি আমাকে একটু দিতে পারেন, ওইটা যদি দিতে পারেন, আমি ওইটা দিয়ে আমার সেই দানটা ভেঙে আপনাকে দিয়ে দিব। বলছেন, আমার মাধ্যমে যদি তোমাকে দান করতে হয়, সেই দানের আমার প্রয়োজন নেই। কি পরীক্ষা, কি পরীক্ষা! বলেন, আমার মাধ্যমে যদি দিতে হয়, আমি যদি এনে দিই, সেই দানের আমার দরকার নাই, চলে যাবেন। বলছে, দাঁড়া। আজকে সেই নিতর দেহটা নিয়ে গড়াগড়ি দিতে দিতে মা অল্প কিছু দূরে গিয়ে সেই নুড়িটা নিয়ে নিজের দাঁতের মধ্যে প্রহার করে ভগবানের কাছে দিবেন। ভগবান বললেন, রক্ত মিশ্রিত সেই দাঁত, অপবিত্র দাঁত, সেই দাঁত আমি নিতে পারবো না, সেই স্বর্ণ দ্বারা বাধিত দাঁত আমি নিতে পারবো না। আজকে কি করবেন গো মা? কোথায় যাবেন? জল কোথায় পাবেন? কর্ণ আজকে মা জল কোথায় পাবেন? আজকে সে তো ফিরাতেও পারবে না, কারণ জীবনে কাউকে কর্ণ কালি হাতে ফিরায় দেয় নাই, কখনো কাউকে দেয় নাই। আজকে মনে মনে চিন্তা করলেন, আমি কোথায় যাব এখন? দুইটা দন্ত দাঁত হাতের মধ্যে নিয়ে নিজের নয়ন জল দিয়ে আজকে দৌত করে দিল। দৌত যখন করে দিল নিজের নয়ন জল দিয়ে,
যে অর্জুন আনন্দে মাতোয়ারা ছিল, দূরে দাঁড়িয়ে থেকে অর্জুনের দুই নয়নে আজকে জল। এমন দানবীর কর্ণ, এমন দানবীর কর্ণ, যার জন্য আমার ভগবানের দুই নয়নে জল। আর আগে যার জন্য আজকে ভগবান তিনি ক্রন্দন করছেন, যে অর্জুন আনন্দে মাতোয়ারা ছিল, আজকে সে অর্জুন কর্ণের এমন দানবীর অবস্থা দেখে, যে নিজের মৃত্যু পতিত অবস্থায় যে কর্ণ আজকে নিজের দুইটা দাঁতকে ভেঙে দিয়ে দিলেন এবং নিজের নয়ন জল দিয়ে দৌত করে বললেন, গোবিন্দ আমি কখনো কাউকে কালি হাতে ফিরিয়ে দিই না, আমি কখনো কাউকে কালি হাতে ফিরাই দিই না। আজকে আমাদের অবস্থা এমন, ভগবত মন্দিরে, গৌর মন্দিরে, কৃষ্ণ মন্দিরে দান দিতে গেলে হৃদয়ে খুব আঘাত আসে। যিনি দিলেন টাকা, আজকে তাকে আমরা দিতে চাই না। আসুন সুধীবৃন্দ, আজকে অর্জুনের দুই নয়নে জল। আমার ভগবান আজকে অর্জুনকে দেখালেন, কর্ণের মতো এমন দানবীর জগতে আর কেউ নাই, সারাটা জীবন দান করলেন। এমন দানবীরের বিদায় বেলাতে বলো আমি কি করে আসি খুশি তাকে। এই জন্য আমার নয়ন অর্জুন বুঝে গেলেন। আজকে আমার প্রাণ গোবিন্দ কর্ণকে বললেন, কর্ণ কিছু চাও? বললেন, আমার বিদায় বেলা তুমি এসেছো, বিদায় বেলা যার চোখের সামনে আমি তাই আমার প্রাণ গোবিন্দ তাকে, তার তো চাওয়ার আর কিছু থাকে না। এজন্য হরিদাস ঠাকুর যখন দেহ রাখবেন, আমার গৌরীর চরণটা ভক্তকে ধারণ করলেন, ভক্তদের বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাখলেন এবং বললেন, কৃষ্ণ চৈতন্য, সবাই বলি কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য বলিতে বলিতে হরিদাস তার দেহটা মহাপ্রভুর বলে রাখলো। এটাই হলো ভক্তির চূড়ান্ত পর্যায়। আমিও যেন অন্তিম বেলায় ডাকতে পারি, হানি তাই তুমি আমার করুণাই, হ্যাঁ করুণাময়ী রাধে। আজকে কর্ণ জগৎকে জানিয়ে দিলেন, বললেন, হে গোবিন্দ আমার অন্তিম বেলায় তুমি এসেছো গোবিন্দ, আমি যেন আমার মস্তকটা তোমার কোলে রেখে আমি যেন দেহ রাখতে। এখানে আমাদের কি বললেন, আমরা যেন ধর্মকর্ম করে যাই, ধর্মকর্ম করে যেন মা ভগবানের হৃদয়ে একটা জায়গা করে নিতে পারি। আজকে কিসের অভাবে ভগবানকে পাচ্ছি না? আসুন আমরা জানি। আপনি যদি আমাকে বলেন, বাবা টাকা নাই, অর্থ নাই, এই জন্য পাচ্ছি না, না মা, ভগবান চতুরতা দেখে দেখা দেই না মা, ভগবান ঐশ্বর্য সম্পদ দেখে ভগবান দেখা দেয় না, ভগবান কি দেখে দেখা দেব মা? শুনি জায়গায় জানি। বললেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি গৃহতাং যদি কুতহপি লভ্যতে। আমাদের বললেন সেই অভাবটা আমাদের হলো, হৃদয়ে আমাদের ভক্তি রস নাই, হৃদয়ে আমাদের সেই লোভ নেই, হৃদয়ে আমাদের কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং। বাজারে গেলে কোনো জিনিস কিনতে গেলে কি লাগে বলো না মা? অর্থ লাগে। যেন বলে তত্রম মূল্যম অপি, বলছে মূল্য মেকলম, বলছেন জন্ম কোটি সুকৃতিন লভ্যতে। বলছেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে পাওয়া যায় না পুণ্য দ্বারা, সুকৃতি দ্বারাও পাওয়া যায় না, তাকে পাওয়া যায় কেবল মাত্র ভক্তির মাধ্যমে। আজকে এই জায়গায় বললেন, বাজারে গেলে কিছু জিনিস যদি আমি আনতে চাই, আর আগে অর্থ প্রয়োজন, কিন্তু সেই প্রেম পেতে গেলে আমার গভীর আকাঙ্ক্ষা, গভীর লোভ কৃষ্ণ। আমি শুধু কৃষ্ণই চাই, আমি কৃষ্ণও চাই না, আমি শুধু কৃষ্ণ চাই। সেই কৃষ্ণকে যেন আমি লাভ করতে পারি। আজকে এই জন্য আমাদের এত প্রয়াস। আমরা গীতা পাঠে আসি, ভাগবত পাঠে আসি। আসুন সুধীবৃন্দ, মন থেকে অভিমানকে আমরা মুছে ফেলি। আমরাও যেন প্রেম ভক্তি সহকারে আমরা যেন আমাদের ভগবানকে স্মরণ করতে পারি এবং প্রাণ ভরে বলতে পারি, নিতাই তুমি বিনে আমার। সবাই বলি, নিতাই তুমি বিনে আমার, নিতাইকে ভালোবাসি। ভালোবাসাটি এমন একটা জিনিস যে ভালোবাসার মধ্যে গণনা থাকে না। আজকে যখন মালাটা হাতে নেই, আমি মালাটাও গোবিন্দকে ভালোবেসে করতে পারি না। সর্বদা সাক্ষী মালার দিকে আমার দৃষ্টি যায়, কখন শেষ হবে। এই জায়গার মধ্যে আসুন একটি দৃষ্টান্ত আমরা দিই, আমরা বুঝতে পারবো। এই জায়গার মধ্যে বাবা দুধ বিক্রি করে, কাউকে একটু পরিমাণ দুধও বেশি দেয় না। এক মা সবসময় লক্ষ্য করে, উনি দুধ বিক্রি করেন কিন্তু কাউকে না মা একটু পরিমাণ দুধও বেশি দেয় না। কিন্তু একজনের বাড়িতে যখন যায়, প্রতিদিন তাকে দুধ বেশি দেয়। একদিন কৌতূহল বশত জিজ্ঞাসা করেন, বাবা
একটি কথা হৃদয়ে এসেছে, যদি আপনি অনুমতি দেন আমি জিজ্ঞাসা করবো। যে বলো মা। বলে বাবা, আমি লক্ষ্য করে দেখলাম তুমি কাউকে দুধ বেশি দেও না, শুধুমাত্র একজনকে তুমি দুধ পরিমাণ ব্যতীত তুমি অনেক বেশি দুধ দাও। কেন দাও বাবা, তুমি আমাকে বলো। বাবা বললেন, আহা, যাকে আমি ভালোবাসি তাকে কি আর আমি গণনা করে দুধ দিব? তাকে কি আমি পরিমাণ করে দুধ দিব? সে তো আমার ভালোবাসার জল। আমি তো তাকে ভালোবাসি, এই জন্য আমি পরিমাপ করি না, আমি গণনা করি না। তদ্রূপ আমার মনে হয় কি, আমি যদি তাকে ভালোই বাসতে পারতাম, মালাটা নির্দিষ্ট সংখ্যা রেখো, নির্দিষ্ট সংখ্যা জপ করার পরও বলবো না সংখ্যা জপ সে আরো বেশি বেশি জপ। নির্দিষ্ট তো একটা রাখতেই হবে, আরো বেশি বেশি জপ করবো, গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের নাম জপ করবো। এই জন্য আসুন, অপরাধ সহিত নাম না করে অপরাধ মুক্ত হয়ে করতে হবে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন, অপরাধের সহিত লক্ষ্য নাম না করার থেকে বৈষ্ণবের বাড়িতে গিয়ে বৈষ্ণবের বাগানে বেগুন গাছ চাষ করা অনেক ভালো। অপরাধের সহিত লক্ষ্য নাম টান দিলেন, মালা ঘুরানেন, অপরাধ হচ্ছে সাধু চরণে, বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে, যে মালা নিয়ে কিছু হয়তো। এই জন্য অপরাধ যেন আমরা না করি। এই জন্য বললেন, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কেন বললেন? অপরাধ থাকলে নামে কখনো ক্রিয়া হয় না। এই জন্য সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধুকে যেন কেউ পরীক্ষা করতে না যায়।